এখন আমাদের মাঝে বক্তব্য রাখছেন, বক্তব্য পেশ করছেন ঢাকা ইউনিভার্সিটির সম্মানিত ভিপি, কোটি ছাত্র জনতার নয়নের মণি আবু সাদিক কায়েম, ছাত্র নেতা আবু সাদিক কায়েম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী সাতিয়া উপজেলা কর্তৃক আয়োজিত আজকের ছাত্র যুব সমাবেশে উপস্থিত আজকের সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা জাহিদুল ইসলাম, উপস্থিত পাবনার সাতিয়া আসনের দাড়িপাল্লা প্রতীকের কাণ্ডারি আমাদের সকলের একান্ত শ্রদ্ধাভাজন ব্যারিস্টার নজিবুর রহমান মোমেন ভাই, উপস্থিত পাবনার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং উপস্থিত বিপ্লবী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি যার অশেষ মেহেরবানিতে ফেসিবাদ মুক্ত বাংলাদেশে আজকের ছাত্র যুব সমাবেশে আমরা উপস্থিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। লাখ লাখ দরুদ সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তিদূত সরওয়ারে কায়নাত বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার আনিত বিধান প্রতিষ্ঠা করার জন্য আমাদের সব ধরনের কর্মপ্রচেষ্টা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজাদী আন্দোলনের সকল শহীদদের, বিশেষ করে জুলাই বিপ্লবের সকল শহীদদের, এই পাবনার সকল শহীদদের। জুলাই বিপ্লবে পাবনায় মোট 6 জন ভাই শহীদ হয়েছেন। শহীদ মাহবুব রহমান নিলয়, জুলকারনাইন, জাহিদুল ইসলাম, আব্দুল হান্নান সহ সকল শহীদদের আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল শহীদদের জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এবং একই সাথে দোয়া করছি বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, যিনি সবসময় ফেসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ জারি রেখেছেন, শাহবাগের বিরুদ্ধে যিনি কথা বলেছেন, বাংলাদেশে যখন ইসলামী ছাত্র শিবিরের উপর ইতিহাসের বর্বরচিত হত্যাকাণ্ড হচ্ছিল, সেই সময় যিনি কথা বলেছেন বেগম খালেদা জিয়ার জন্য, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থতা নিয়ামত দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমি এখানে দোয়া নেওয়ার জন্য এসেছি, কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য আসেনি। বাংলাদেশের 2টি জেলা আমরা ছোটবেলা থেকে শুনে শুনে বড় হয়েছি, যেটার সাথে আমাদের আবেগ জড়িত, যে জেলাগুলোর নাম শুনলে আমাদের চোখ দিয়ে অবচেতনভাবে কান্না বের হয়ে আসে। এর মধ্যে একটা হলো ফিরোজপুর, যে ফিরোজপুরে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বেড়ে উঠেছেন। এবং একই সাথে আরেকটি জেলা হলো পাবনা, যেখানে সাবেক আমিরে জামাত শহীদ মতিউর রহমান নিজামী বেড়ে উঠেছেন। ছোটবেলা থেকে এই জেলাগুলোর কথাগুলো শুনে শুনে আমরা বড় হয়েছি, এই জেলার মানুষের স্যাক্রিফাইসের কথা শুনে আমরা বড় হয়েছি। এবং আজকে যে প্রজন্ম তৈরি হয়েছে, সেই প্রজন্ম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যে আধিপত্যবাদের বিরুদ্ধে, যে আগ্রাসনের বিরুদ্ধে সারা জীবন লড়াই করেছেন, আজকের পুরো তরুণ প্রজন্ম সেই আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছে। আজকের যে জুলাই বিপ্লব হয়েছে, সেই জুলাই বিপ্লবের যেই আকাঙ্ক্ষা, যেই চেতনা, যেই স্পিরিট, সেটা কিন্তু আমাদের শহীদ নেতৃবৃন্দ দেখিয়ে দিয়েছেন। সেই কারণে আমরা আমাদের শহীদ নেতৃবৃন্দকে যেন সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ রাখি। আমরা কি রাখতে পারবো ইনশাআল্লাহ? আমি আজকে যে ভূখণ্ডে দাঁড়িয়ে কথা বলছি, এই ভূখণ্ড হচ্ছে মজলুমদের ভূখণ্ড। ফেসিবাদী আমলে এই ভূখণ্ডের আমার মা, বাবা, ভাই বোনদের বাড়িঘর বুলডোজার দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছিল। আমার ভাইদের জানাজা আমরা পড়তে পারিনি, সেই জানাজা থেকে আমাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে।
আমাদের কোনো সামাজিক প্রোগ্রাম করতে দেওয়া হয়নি। ক্রস ফায়ার দিয়ে আমাদের অসংখ্য ভাইদেরকে শহীদ করা হয়েছে। অসংখ্য ভাই এখনো গুম অবস্থায় আছে। সেই মজলুমদের সামনে আজকে দাঁড়িয়ে আমরা কথা বলছি। সেই মজলুমদের কান্নাগুলো এবং আমাদের শহীদ নেতৃবৃন্দর যে দোয়া, সে দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। যে ভূখণ্ডে দাঁড়িয়ে কথা বলছি, এই ভূখণ্ডে শহীদদের রক্ত লেগে আছে। যে ভূখণ্ডে শহীদদের রক্ত লেগে আছে, সেই ভূখণ্ডে ইনসাফ বিজয় হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশে যদি আমরা দেখি, বাংলাদেশে দুইটি সমস্যা, সবসময় দুটো বিষয়, দুটো সংকট আমরা ফেস করি। একটা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পর থেকে সব সময় আধিপত্যবাদী শক্তি, আগ্রাসনবাদী শক্তি এই বাংলাদেশের উপর প্রভাব তৈরি করেছে। সেই দিল্লির দালালরা এই সব সময় বাংলাদেশকে একটা সাবলেট কলোনি বানাতে চেয়েছিল এবং একই সাথে বাংলাদেশের যারা নেতৃত্ব ছিল, সেই নেতৃত্বের অযোগ্যতা, অদক্ষতা এবং তাদের সীমাহীন দুর্নীতির মাধ্যমে আমাদের এই বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল। কিন্তু শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী সারাটা জীবন তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে, দিল্লির বিরুদ্ধে, বাকশালের বিরুদ্ধে কথা বলেছেন। এবং একই সাথে যে দুর্নীতির কথা বলছি, যে দুর্নীতির কারণে আমাদের এই বাংলাদেশের অপারিত সম্ভাবনাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। শহীদ আমিরে জামাত দুইবার বাংলাদেশের